নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। গতকালকে আপনারা দেখেছেন সংবাদে বা টিভিতে দেখেছেন যে আমেরিকার B-2 স্টেলথ বোমারু বিমান তারা ইরানের 3টি পারমাণবিক এনরিচমেন্ট স্থানে সেখানে 12টি বাংকার বাস্টার বোমা 30,000 পাউন্ড মানে 15 টন বোমা ফেলেছে এবং আমেরিকা দাবি করেছে যে ইট ওয়াজ এ স্টেলার সাকসেস এবং ইরানের পারমাণবিক যেই উচ্চাশা ছিল সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে, গুটিয়ে দিয়েছে এবং দে সেড ইট ভেরি ভেরি কনফিডেন্টলি। তা আমরা শুধু গুণগান শুনলাম B-2 স্টেলথ ফাইটারের, কিন্তু এর মধ্যে শুধু এইখানে যে B-2ই জড়িত ছিল সেটা কিন্তু নয়। আমেরিকার 125টা বোমারু বিমান এই হামলায় অংশ নিয়েছে এবং তারপরেও আমেরিকার সমুদ্র থেকে রণতরী থেকে 30টা টমাহক ক্রুজ মিসাইল তারা ইরানে মেরেছে। সো দিস ওয়াজ এ ভেরি ইলাবোরেট প্ল্যান এবং এই ঘটনার আগে এই বোমা হামলার আগে আমেরিকার পক্ষ থেকে আয়াতুল্লাহ আলী খামেনির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। লাস্ট মোমেন্টে তাদেরকে একটা মেসেজ দেওয়া যে আমরা আসতেছি, তোমরা হয় আলোচনায় বসো, হয় আমাদের দাবি মেনে নাও, আনকন্ডিশনাল সারেন্ডার এবং নো ইউরেনিয়াম এনরিচমেন্ট, তা না হলে আমরা আসতেছি। বাট তারা এই আয়াতুল্লাহ খামেনিকে তারা পায়নি। সুতরাং বুঝতেই পারছেন আয়াতুল্লাহ খামেনি, এই যে আমি বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে রিপোর্ট দিচ্ছি যে আয়াতুল্লাহ খামেনি এবং ইরানের শীর্ষস্থানীয় যেই নেতারা আছেন, সেনা এবং রাজনৈতিক যারা আছেন, তারা কিন্তু ফোন বা ইলেকট্রনিক কোনো ডিভাইস ব্যবহার করে না। তারা ওই যে হিজবুল্লাহর পেজার কাণ্ডের মতো আর কি, তাদের গুপ্তধন যখন ফাটায় দিয়েছিল ইসরায়েলিরা হিজবুল্লাহদের, তো তারা এখন সেই রকম আতঙ্কে আছে যে কখন তাদের গুপ্তধন ফেটে যায়। তো এখন তারা সেই কোনো রকমের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে না। তারা তথ্য আদান প্রদান করে সেই কুরিয়ারের মাধ্যমে সেই স্টোন এজে যেরকম করা হইতো বা মেডিয়েবল এজে যেগুলো করা হইতো সেই 1500 বছর আগে, 2000 বছর আগের বা 500 বছর আগের যেইভাবে সংবাদ আদান প্রদান করা হতো সেই মানে পন্থা এখন অবলম্বন করছে, কারণ তারা আতঙ্কে আছে। দর্শক, এই খামেনিরা বছরের পর বছর আপনারা জানেন যে মানুষের মাথার দাম নির্ধারণ করত, ঘোষণা দিত, ফতোয়া দিত, তার মাথা কেটে ফেলতে হবে, তার জন্য এত কোটি টাকা দেব, এই সেই। সারা বিশ্ব জুড়ে একটা আতঙ্কের নাম ছিল ইরান এবং এখন সেই রকম আতঙ্কে ভুগতেছে এখন ইরানি এই সেনা এবং খামেনি ধর্মীয় নেতারা। ভাবতে পারেন, অথচ তাদের মাথার দাম কেউ ঘোষণা করেনি। তারা বছরের পর বছর, ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইরান বলে এসছে ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল। বছরের পর বছর 40 বছর ধরে তারা বলে আসছে এবং আপনারা জানেন যে সেখানকার যেই প্রধানমন্ত্রী আছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি বলেছেন যে কোনো দেশ যদি বলে যে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেব, তা আমাদের যেই নিকট এবং দূরবর্তী ইতিহাস যেটা সাক্ষ্য দেয় সেটা হলো তাদের হুমকিকে আমাদের আমলে নিতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমরা ইরান যে আমাদেরকে ধ্বংস করতে চাই সেটা আমরা বিশ্বাস করি। সো এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে এই ইরানকে হামলা করতে হয়েছে। তো আজকে সেই ইরান মিডল ইস্টে তারা
একটা স্ট্রিট মাস্তানের মতো বছরের পর বছর অনাচার করে গেছে এবং এখন দে আর অন দি স্পট এবং তারা এখন গর্তে লুকাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে যে খামেনিকে যেতে হবে, খামেনিকে বেসিক্যালি হত্যা করার ঘোষণা দিয়েছে। এবং এটা আমরা জানি যে তারা ওই খালি কথা বলে না, কখনো খালি কলস বাজে বেশি সেটা আমরা জানি, কিন্তু খালি কথা কখনো ইসরায়েল বলে না, মানে তারা যেটা বলে সেটা তারা মিন করে। একইভাবে আজকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে খামেনি থাকা অনুচিত, খামেনি থাকতে পারে না। যদি ইরান শান্তির পথে না যায়, যদি সেই ইরানের সেই পুরনো হারানো যেই ঐতিহ্য ফিরে পেতে না পারে, জনগণকে একটা শান্তি মানে সুন্দর ভবিষ্যৎ দিতে না পারে, তাহলে এই সরকার এবং খামেনি থাকার কোনো যৌক্তিকতা নেই। দিস ইজ এ ডাইরেক্ট থ্রেট টু দিস রেজিম। তারা নরমে গরমে বুঝিয়ে দিচ্ছে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ তিনি বলেছেন যে আমরা এই হামলা করেছি রেজিম চেঞ্জের জন্য না। আবার ট্রাম্প পরক্ষণেই বলে দিয়েছে যে খামেনির ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই। দর্শক, এই বোমা হামলার পরে বিভিন্ন জায়গা থেকে অনেক প্রতিক্রিয়া আসতেছে। বাংলাদেশের মিডিয়া যা করার তাই করে। তো আমরা দেখেছিলাম যে তাদের একটু মুখ থেবড়ে পড়েছিল প্রথম দিকে, এখন আবার তারা আবার গলাবাজি শুরু করছে যে ওইখানে তো তেজস্ক্রিয়তার কোনো পাওয়া যায় নাই, আলামত পাওয়া যায় নাই, বা তেজস্ক্রিয়তা বাড়ে নাই, সুতরাং এইটা ব্যর্থ হামলা হয়েছে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন যে আমেরিকান প্রশাসন এবং ইসরায়েল এমন একটি রাষ্ট্র, তারা কিন্তু ওই খালি কথায় চিড়ে ভিজে এই জিনিসে বিশ্বাস করে না। তারা কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কনগ্রেচুলেশন জানিয়েছে যে এই আক্রমণ ইট উইল চেঞ্জ দ্য হিস্টরি। দে ওয়ার ভেরি স্যাটিসফাইড। সো এটা আপনি নিশ্চিত করে বলতে পারেন যে আমেরিকা তাদের নিশ্চিত না হয়ে তারা ক্লেম করতে পারে না যে আমরা এটা হচ্ছে স্টেলার মিলিটারি সাকসেস। তো অনেকেই বলতেছে যে গত কয়েকদিন আগে নাকি এই পারমাণবিক যে স্থাপনা আছে এইখান থেকে নাকি 18টা ট্রাক এসে 18টা ট্রাক এইখান থেকে মালামাল নিয়ে ইউরেনিয়াম নিয়ে চলে গেছে, পণ্যবাহী ট্রাক। আপনারা ভাবতে পারেন মানে এরা কি মানে বোকার স্বর্গে বাস করে কিনা। পণ্যবাহী ট্রাক দিয়ে তারা তেজস্ক্রিয় পদার্থ, যেগুলি নাকি মাটির নিচেও লিক হয়ে যায়, যেগুলি নাকি মানে সিভিয়ারলি রিএনফোর্সড কনক্রিটের মধ্যেও লিক হইতে পারে, সেই তেজস্ক্রিয় পদার্থ তারা ট্রাকে করে নিয়ে গেছে। চিন্তা করতে পারেন। এবং আমরা জানি যে ইসরায়েলের মোসাদ সেই হামলার 6 তারিখে হামলা শুরু করেছিল। সেই হামলার শুরু থেকে সেই হামলার পর থেকে আর 8 দিন আগে যে ইসরায়েল যে হামলাটা শুরু করেছে আর কি, 6 তারিখ না, 8 দিন আগে, সম্ভবত 15 তারিখে। তো সেই হামলার শুরু থেকে সেখানে তাদের যেই গোয়েন্দা সদস্যরা আছে, তো সেইখানে কিন্তু তারা ঘাঁটি গেড়ে বসেছে ইরান, এবং তাদের ওইখানে তারা ফ্যাক্টরি, ড্রোন তৈরি করে, ড্রোন অ্যাসেম্বল করে, এইরকম ফ্যাক্টরি বানিয়েছে। সেইখানে বসে বসে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা, এয়ার ডিফেন্স সিস্টেম সবগুলি অকেজো করে দিয়েছে।
সেইখানে বসে বসে তারা সেই বাংলাদেশে 14ই ডিসেম্বর 1971 সালে যেইভাবে বুদ্ধিজীবীদেরকে বাড়ি বাড়ি গিয়ে অফিসে গিয়ে হত্যা করেছে, তারা সেইভাবে ইরানের বিজ্ঞানী, ইরানের প্রফেসর, ইরানের এই সামরিক কর্মকর্তাদেরকে বেছে বেছে হত্যা করেছে। তারা কিন্তু এগুলি ইরানে বসে থেকেই করেছে এবং তাদের এই অভিযানের মূল উদ্দেশ্যটাই হলো যে এই পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া। সুতরাং সেই পারমাণবিক স্থাপনা থেকে 18টি ট্রাক তারা এই ভর্তি বোঝাই ইউরেনিয়াম নিয়ে যাবে, আর ইসরায়েল সেখানে বসে বসে আঙ্গুল চুষবে। আপনার মোসাদ বসে বসে আঙ্গুল চুষবে। এটা কি আপনারা ভাবতে পারেন? যে মূল জিনিসটাই হয়েছে এটা নিয়ে। এবং ডু ইউ নো হাউ মেনি আইস আর অন দোজ পারমাণবিক স্থাপনাগুলিতে? স্যাটেলাইট, বিভিন্ন দেশের স্যাটেলাইট, তারা সেটা বসে আছে এখানে দেখার জন্য। আর ইরান কি বলবে যে না, তাহলে ঘোষণা করুক যে আমরা ওই ইউরেনিয়ামগুলি আমরা সেভ করেছি, সুতরাং আমরা বোমা বানাবো। তারা মস্কোতে গেছে রাশিয়ার সাথে সলা পরামর্শ করতে, এবং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বলেছেন যে ইরানকে নাকি বহু দেশ এই পারমাণবিক সরঞ্জাম না থাকলেও চলবে, ইরানকে বহু দেশ পারমাণবিক অস্ত্র দেওয়ার জন্য তৈরি। এগুলি অনেকেই এই গাল ভরা বলি অনেকেই দিতে পারে, কিন্তু পারমাণবিক অস্ত্র ট্রান্সফার করা ইট ইজ নট দ্যাট ইজি। তো এটা ইরানকে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ মস্কোকে ইরান ব্যাপকভাবে সাহায্য করেছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। সুতরাং এখন এই মস্কো এবং চায়না, তারা মানে তাদের প্রধান মিত্র, তাদের দুঃসময়ে কিন্তু তাদের পাশে দাঁড়ালো না। সো এইটা থেকে মানে এই তারা ব্লেমটা ডিফ্লেক্ট করার জন্য ইরানকে একটু পিঠ চাপড়ে দিচ্ছে আর কি, যে ভাই আসি আমরা, তোমাদের বোমা নাই তাতে কী হয়েছে, আমরা তোমাদেরকে বোমা দিয়ে সাহায্য করব। যেটা এটা চকলেট বিলি করার মতো আর কি জিনিস। সুতরাং ইরান বলতেছে যে খেল খতম হয় নাই, এখনও খেল খতম হয় নাই। তারা ইরানের পার্লামেন্টে তারা সিদ্ধান্ত নিয়েছে হরমুজ প্রণালী সেটা বন্ধ করে দেবে, এবং এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় $1 বিলিয়ন তেল আসা যাওয়া করে। এখন এটা পার্লামেন্টে ঘোষণা হয়েছে, কিন্তু এটা সুপ্রিম লিডারের পারমিশন লাগবে। এখন সুপ্রিম লিডার যদি এই পারমিশন দেয় যে ঠিক আছে এটা হরমুজ প্রণালী বন্ধ করে দাও, তাহলে এই হরমুজ প্রণালী বন্ধ করার মতো ক্ষমতা ইরানের কি আছে? আর হরমুজ প্রণালী যদি বন্ধ করে, ইরান মানে এই চায়নার কাছে প্রচুর, মানে ইরানের প্রধান গ্রাহক হয়েছে চায়না, তেলের গ্রাহক। 90% ইরানের তেল বিক্রি হয় চায়নার কাছে। তাহলে এই তাদের কাস্টমারই তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর আপনারা কি মনে করেন যে সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাটস এরা এটা মেনে নেবে? এবং সেই ক্ষেত্রে ইরান যে সরাসরি আমেরিকার রোশানলে চলে আসবে, আমেরিকা তো এইবার মাত্র লিমিটেড স্ট্রাইক করছে পারমাণবিক স্থাপনায়, কিন্তু এরপরে যে এই গভর্নমেন্টকে ওভারথ্রো করার জন্য স্ট্রাইক করবে না, এটার কি গ্যারান্টি আছে? কারণ ইকোনমিক ডিসরাপশন, অয়েল সাপ্লাই আমেরিকা কখনোই মেনে নেবে না। এবং যদিও এরপরেও মানে সব কিছু ঠিকঠাক করলেও যে এই ইরানের এই রেজিম বেঁচে থাকবে, আই ডোন্ট বিলিভ ইট। এই রেজিমকে আমেরিকা বা ইসরায়েল ধ্বংস করবেই, এটা জাস্ট ম্যাটার অফ টাইম। আয়াতুল্লাহ খামেনি যেমন তার উত্তরসূরি বেছে রেখেছে 3 জনকে, যে তাকে যদি হত্যা করা হয় তাহলে খুব কুইকলি যাতে এই যে তাদের যে শুরা কাউন্সিল আছে সেইটার যাতে অন্তত দীর্ঘমেয়াদী সাকসেসর নিয়োগ মানে প্রক্রিয়া চালু না করে এই 3 জনের মধ্যে কাউকে যাতে বেছে নেয়, এটা তিনি করেছেন। কিন্তু এদিকে আমরা যতটুকু জানি যে ইসরায়েল এবং আমেরিকা
এবং তাদের মিত্ররাও কিন্তু ঠিক করে রেখেছে যে পরবর্তী সরকারে কারা আসবে। অনলি স্টিকিং পয়েন্ট হিয়ার ইজ দ্যাট আমেরিকা একটা আনস্টেবল ইরান চায় না, এবং কেউই একটা আনস্টেবল ইরান চায় না। কারণ এই শিয়ারা যথেষ্ট, আপনারা দেখেছেন যে ইরাকের সাদ্দাম হোসেনের পতনের পরে যেই সদর সিটিতে যেই শিয়ারা যেই তাণ্ডব করেছে বহুদিন, তো এটা তাদের অনেকগুলি, তারপরে বিভিন্ন জায়গায় যেমন লেবাননে, তারপরে যেমন গাজাতে, তারপরে এই যে ইয়েমেনে এই যে হাউতি, তারপরে হামাস, তারপরে হিজবুল্লাহ, এই সন্ত্রাসীরা আছে তারা, এবং তারপরে এই যে ইরাকের এই যে মাহাদি আর্মি না কি কি যেন আছে নানান, তো ওরা খুবই ভয়ঙ্কর। তো এই অ্যানার্কিটা আমেরিকা চায় না। আমেরিকা মেকশিওর করতে চায় যে ট্রানজিশনটা যাতে স্মুথলি হয়, এটা যাতে সেই লিবিয়ার মতো না হয় আর কি। কারণ লিবিয়া যখন আমেরিকা এবং ব্রিটেনের সাথে যৌথভাবে এই ব্রিটেনের কাছে তারা অঙ্গীকার করছে, তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করছে, তখন কিন্তু লিবিয়া অরক্ষিত হয়ে গেছে। লিবিয়াকে আমেরিকা এবং ব্রিটিশরা বাঁচায় নাই মুয়াম্মার গাদ্দাফিকে, এবং এতে করে যেই কেওয়াজটা তৈরি হয়েছে সেই রকম কেওয়াজ যাতে ইরানেও না ঘটে, সেটা কিন্তু তারা সেই জন্যই অনেক চিন্তাভাবনা করতেছে যে এই গভর্নমেন্টকে ওভারথ্রো করলে হু উইল বি নেক্সট। এই যে সাদ্দাম হোসেন ইরাকের মধ্যে, সাদ্দাম হোসেন একটা বুচার, মানুষ মারছে, মানে কোনো রাগ ডাক না করে, চিন্তা ভাবনা বাজ বিচার না করে, কিন্তু ইরাক স্টেবল ছিল। আজকে কিন্তু ইরাক স্টেবল না, ইরাকের সরকার খুবই দুর্বল। তো এরকমই তারা, মানে ইরান আনস্টেবল হওয়ার আরও অনেক আছে, সম্ভাবনা আছে। তো সেটা, ইরান যদি আনস্টেবল হয়, ইরান 7টা দেশের সাথে তাদের সীমান্ত আছে, এবং পুরা মিডল ইস্টটা পুরা মানে ঘোলাটে করে ফেলবে। তো ওইটা আমেরিকা চায় না। আমেরিকা চায় যে একটা অর্ডারলি ট্রানজিশন যদি করা যায়, তাহলেই তারা হয়তো সেটাতে সায় দেবে। আরেকটা জিনিস হলো যে এইটা অনস্বীকার্য, এবং তারা বলে দিয়েছে যে এই ইরান কোনোভাবেই তারা হবে না, মানে তাদের পারমাণবিক শক্তি তারা অর্জন করতে পারবে না। ইটস নট গোয়িং টু হ্যাপেন। এবং আজকে আমরা দেখেছি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনিও একই বক্তব্য দিয়েছেন, এবং বিশ্বের যারা বড় বড় দেশ আছে সবারই একই বক্তব্য। সো ইরানের একটা খায়েশ ছিল, ইয়েস, তারা ভেবেছিল যে এই ব্লাফ টাপ দিয়ে সময় ক্ষেপণ করে কূটনীতির কথা বলে 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 তারা একটা বোমা বানায় ফেললে তারপরে ওইটার হুমকি দিয়েই তারা চালাই যেতে পারবো। মানে দে ওয়ার অ্যাট দ্যাট স্টেজ যে ভেরি ক্লোজ টু বিল্ডিংয়ে অর 10 থেকে 15টা বোমা বানানোর মতো ইউরেনিয়াম তাদের মজুদ তারা করে ফেলেছিল, তৈরি করে ফেলেছিল। সো এই জায়গাটা মানে তারা থামাতে পেরেছে, এটাই হলো সর্বশেষ অ্যাসেসমেন্ট। তো দর্শক, এখন যারা এখনও ভাবতেছেন যে ইরানকে স্পর্শ করতে পারবে না, ইরানের প্রোগ্রাম ঠিকই চলবে, তাদের ওই এতদিন আমরা শুনে আসতেছি বলতেছে যে ইরানের আরও নতুন নতুন অস্ত্র আছে, ওইগুলি ভয়ঙ্কর অস্ত্র, ওইগুলি থামাইতে পারবো না ইসরায়েল, ওগুলি দিলে শেষ হয়ে যাব, এই সমস্ত কত গল্প আমরা শুনতেছি। তো ইরান যদি এখনও তাদের অস্ত্রশস্ত্র বের করে না থাকে সবগুলা, তাহলে তারা কি নিশ্চিহ্ন হওয়ার পরে তারা বের করবে? এবং এই মুহূর্তে ইরানের যেই অ্যাসেসমেন্ট গভর্নমেন্টের, যে তারা 3টা জিনিসটাকে ভয় পাচ্ছিল, যে তাদের একটা হইল যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম টোটালি অবলিটারেটেড হয়ে গেছে, দে ডু নট হ্যাভ এনি এয়ার ডিফেন্স সিস্টেম, এবং এই ইসরায়েলি বা আমেরিকান প্লেনগুলি এখন অবাধে ইরানের আকাশে চিলের মতো ঘুরতে পারতেছে, দেখতেছে কোথায় কি হচ্ছে, এবং টার্গেট চুজ করে তারা সেখানে অনায়াসে আক্রমণ করে ফিরে যেতে পারতেছে। 2 নাম্বার হইল যে তাদের
কমিউনিকেশনগুলি চলে যাচ্ছে, কমিউনিকেশন করার মতো তারা সেফ অবস্থায় নাই। 3 নাম্বার হইল ইসরায়েলের মোসাদ, মোসাদ এগুলো ইসরায়েলের লোক না, কিন্তু এরা ইরানিয়ানি ইসরায়েলের ভয়ে কাজ করতেছে এবং সেই বিভিন্ন জায়গায় দেশের অভ্যন্তরে যে কোনো জায়গায়, তো ঘরের ভিতরে সাপ, অন্ধকারে সাপ, সব জায়গায় সাপ, তাই না? তো ইরানের ডিলেমাটা হয়েছে সেইখানে যে দে ডোন্ট নো। এই জন্যই যখন ডোনাল্ড ট্রাম্প আক্রমণের অর্ডার দেওয়ার আগেও খামেনির সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পায়নি। সো বুঝতেই পারতেছেন যে ইরান এখন কোন অবস্থায় আছে। এরপরেও যদি আমাদের বাংলাদেশের মিডিয়ার মতো বা আরও কেউ যদি গলাবাজি করেন, তাহলে বুঝতে হবে যে তারা বাস্তবতা বিবর্জিত, তারা দিবা স্বপ্ন দেখতেছে। তো দর্শক, এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। নমস্কার।